চেনা উইকেট হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার লক্ষ্য মেহেদী হাসান মিরাজের। অধিনায়কত্ব নিয়ে বিসিবির পরিকল্পনা সুদূর প্রসারী হওয়া উচিত বলে মনে করছেন জাতীয় দলের এই অটোমেটিক চয়েস। পারিশ্রমিক ইস্যুতে বিসিবির কোর্টে বল ঠেলে দিয়েছেন মিরাজ। ফরম্যাট আলাদা হলেও বিপিএলে জাতীয় দলের ক্রিকেটারদের পারফরমেন্স চিন্তার কারণ। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা ব্যাটারদের মধ্যে কেবল তানজিদ হাসান তামিম সেরা 10-এ। পারফরমেন্স যেমনই হোক, মেহেদী হাসান মিরাজের স্বপ্নটা বড়। এই টুর্নামেন্ট যদি ভালো করতে পারে, ভালো শেষ করতে পারে, ভালো একটা রান করতে পারে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি যাওয়ার আগে একটা ভালো কনফিডেন্ট থাকবে প্রত্যেকটা প্লেয়ারের। আমরা জানি ওইখানের কন্ডিশনটা কিরকম, সো আমাদের এটা একটা ভালো অ্যাডভান্টেজ থাকবে। আর যেটা বললেন রাহুল পিন্ডি, অবভিয়াসলি এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি থাকবে এর জন্য, যেহেতু আমরা পাকিস্তানে 2টা টেস্ট ম্যাচ একই মাঠে খেলেছিলাম। নাজমুল হোসেন শান্তর ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করতে হয়েছে মিরাজকে। দল হোয়াইট ওয়াশ হওয়ায় যেতে হয়েছে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। অধিনায়কত্ব নিয়ে বিসিবির জন্য আছে পরামর্শ। আমার কাছে মনে হয় আমি না, যেই ক্যাপ্টেন হোক না কেন, তাকে যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া হয় বা তাকে যদি লং টাইমে চিন্তা করা হয়, তাহলে সে নিজেকে ওইভাবে মেন্টালি রেডি করতে পারে। বিতর্কিত বিপিএলে রাজশাহী চিটাগং কাণ্ডে ব্যথিত মিরাজ, তবে সন্তুষ্ট নিজ দলকে নিয়ে। ইতোমধ্যেই পেয়েছেন 40% পারিশ্রমিক। এ সপ্তাহের মধ্যেই প্রত্যাশা আরও 30 থেকে 40% প্রাপ্তির। না, অবশ্যই এটা খারাপ লাগছে। আর দিন শেষে তো আমরা প্লেয়াররা ক্রিকেট খেলি অবভিয়াসলি টাকার জন্য, এবং আমরা দেখেন যে দিন শেষে যদি পারিশ্রমিক না পায়, এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্যই খারাপ। তবে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করতে বাকি 2 ম্যাচেই জিততে হবে। কাজটা কঠিন, তবে অসম্ভব নয়, দাবি খুলনা অধিনায়কের। যে ম্যাচগুলো হেরেছি অনেক ক্লোজে যে হেরেছি, তো এখন আমাদের নকআউট খেলা হয়ে গিয়েছে। ফরেনাররা একটু আমাদেরকে সাপোর্টটা কম দিচ্ছে, লোকালরা খুবই ভালো খেলছে, বিশেষ করে আবু হায়দার রনি খুবই ভালো বোলিং করছে। জাতীয় দলের মতো খুলনার হয়ে দলের প্রয়োজনে ওপেন করতে বাধ্য হচ্ছেন মিরাজ, কিন্তু পছন্দের পজিশন মিডল অর্ডার। রেদওয়ান শেব, চ্যানেল 24, ঢাকা।